গাইস, প্রায় ভাত রান্না করা শেষ আর এখন রান্না করব মাংস। আচ্ছা, আজকে একটু আমার মাংস খেতে ইচ্ছে করতেছিল, তাই আম্মুর কাছে বলতে আম্মু বলল ফ্রিজে নাকি আছে। তাই আমি চটপট করে ফ্রিজ থেকে বের করে নিলাম মাংস। মাংস বের করার পর সব মশলাগুলো আম্মু সাজিয়ে দিয়েছে। আম্মু মাংস ধুয়ে দিয়েছে। আর এখন আমি রান্না করব সব মশলা একসাথে মাখিয়ে। আগেই সব মশলাগুলো আম্মু প্লেটে সাজিয়ে দিয়েছিল, তাই এক এক করে সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর দেব হচ্ছে গিয়ে লবণ। আর বন্ধুরা, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এর ভিতরে দিয়ে দিলাম আবার তেল, কারণ তেল ছাড়া তো মাখাই যাবে না, তাই তেল দিয়ে মাখতেছিলাম আস্তে আস্তে করে। আর গাইস, আমি তো আগে রেগুলার ভিডিও দিতাম, অনেক ভালোই ভিডিওগুলো হতো, আর আপনারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করতেন, এটা করতে বলতেন সেটা করতে বলতেন, আর আমি করতাম। আর তখন কিন্তু সময় ছিল, কিন্তু আস্তে আস্তে যতটা বড় হইতেছি আমার পড়ার চাপ এতটা বেড়ে গেছে যে আপনাদেরকেও সময় দিতে পারতাছি না, আর লাইভেও তো আসাই হয় না। ভিডিও রেগুলার ছাড়তে পারতাছি না, আর লাইভ তো দূরের কথা। আর এখন থেকে চেষ্টা করবো যে আমি রেগুলার ভিডিও দিতে। আর দেখি যদি শুক্রবার সময় থাকে তাহলে আমি লাইভে আসব। সবাই কিন্তু আমার লাইভে অবশ্যই জয়েন হবেন। আপনারা যদি আমার লাইভে জয়েন হন তাহলে আমি অনেক খুশি হব, কারণ হচ্ছে আমি অনেকদিন পর লাইভে আসবো, যেহেতু রেগুলার ভিডিও দিতে পারতাছি না। আর এখন থেকে চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দিতে। আমার নানি আপু যখনই কিছু রান্না করবে তখন বলে এখন ভিডিও করব না, ভিডিও করব না। কিন্তু আমার তো সময় থাকে না, সে সময় একটা প্রাইভেট বা কোনো পড়া থাকে, সেই পড়াটা আমাকে পড়তে হয়, তাই আপনাদের সামনে সুন্দর ভিডিও আনতে পারতেছিলাম না। আর এখন থেকে যেহেতু আমি রেগুলার ভিডিও ছাড়বো, তাই আপনারাও দেখবেন, কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টগুলো আমি নেব এবং সম্পূর্ণ কমেন্ট করে রিপ্লাই দেব অবশ্যই। আর সবাই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এখন চলে আসি রান্নার কাজে, কারণ অনেকক্ষণ কিন্তু আপনাদের সাথে কথা বলতেছিলাম, এখন রান্নার কাজে আসি। যে কোনো রান্নার কাজের ভিতরেই, মানে মাংস রান্নার সময় যদি তার ভিতরে আলু দেয় তাহলে কিন্তু আমার কাছে খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় সবাই না আলু খেতে অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে আলু খেতে, তাই এর ভিতরে দিয়ে দিল আম্মু কয়টা কেটে আলু দিয়ে দিল মাংসের ভিতরে, তাহলে স্বাদটা না দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে তো অনেক ভালোই লাগে। তারপর একটু কড়াইয়ের ভিতরে মাংস দিয়ে একটু কষিয়ে তার ভিতর দিয়ে দেবে আম্মু আলু। একটু কষানো হয়ে গেল, ভালোভাবে নেড়ে চেড়ে নিল আম্মু। এখন দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তার ভিতরে দিয়ে দিয়েছে একটু পানি। আর এই দেখেন বন্ধুরা, এটা কিন্তু রান্না হয়েও গিয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার কাছে মাংস খেতে এমনি অনেক ভালো লাগে, আরও যদি হয় কবুতরের মাংস তাহলে তো আর কোনো কথাই নেই। এই দেখো বন্ধুরা, পাশে কিন্তু একটা শাকও ছিল। আমরা বসে পড়েছি নিচে, কারণ নিচে একসাথে বসে সবাই মিলে খাবো, মজাটাই আলাদা না বন্ধুরা। আর এটা কিন্তু বন্ধুরা অনেক আগের একটা ভিডিও আমার মোবাইলে পড়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। বাট অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ সবাই।